নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি চিকেন ইজালা করে দেখাবো ঠিক রেস্টুরেন্টের স্টাইলে। এই রেসিপিটা খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যাবে আর খুবই অল্প তেল মশলার মধ্যে করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পছন্দ করবে সবাই। আর সামনে জামাই ষষ্ঠী আছে, আর সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নিন। চিকেন রেজালা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটিটার মধ্যে নিয়ে নেবো 100 পরিমাণ টক দই, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন সমস্ত কিছু আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো। খুব ভালো করে টক দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব 1 মিনিট ধরে। খুব ভালো করে আমি টক দই আর মশলাগুলো ফাটিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের চিকেন কেটে নিয়েছি। তোমরা ছোট বড় মিক্স করে পছন্দ মতন কেটে নেবে। চিকেন রেজালা করার জন্য আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। এখন চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেবো। চিকেনটাকে মাখিয়ে নিয়ে এভাবে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো। চিকেন রেজালা বানানো খুবই সহজ, যে কেউ পারবে চিকেন রেজালা বানাতে। চিকেনটাকে এভাবেই আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো। এখন এটাকে আমি সরিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেবো। মশলা তৈরি করে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। প্রথমে নিয়ে নেবো আমি 1 চামচ পোস্ত, দিয়ে দেবো এবারে আমি 2 চামচ পরিমাণ তিল। আমি এখানে তিল ব্যবহার করেছি, সাদা তিল। তোমরা তিলের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো বেশ কিছু চাল মটর। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো। এখন আমি মিক্সির জারটা খুলবো, চামচ দিয়ে আমি শুকনো মশলাটাকে নাড়িয়ে নেবো। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল উপর থেকে। আবারও আমি মিক্সির জারটা সিল করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আবারও আমি মিক্সির জারটা খুলবো। দেখুন বন্ধুরা, পোস্ত আর তিলটা বাটা আমার একদম রেডি। খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এখন এটাকে আমি সরিয়ে দেবো। আধা ঘন্টা পরে আমি চিকেনের ঢাকাটা খুলবো। চিকেনটা এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে দেবো। এই পাখা গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। এখন আমি দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা। এখন আমি কয়েক সেকেন্ড ধরে মশলাটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। 3টা পেঁয়াজ আমি জল ছাড়া বেটে নিয়েছি। পেঁয়াজগুলো এখন আমি ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমি মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে আমি ভেজে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি 2-3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে গেছে আর রঙটাও পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম থেকে একটু হাই করে দেবো। বেশ ভালো করে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে নিয়ে নেব। চিকেনটাকে বেশ 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আছে। 1 মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকাটা খুলবো। দেখতে হচ্ছে মাংসটা থেকে অনেকটা জল নিতেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর তিলের পেস্টটা আর পোস্তটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেব। তোমরা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো। আবার খুব ভালো মতন আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি এখানে 250 ml জল ব্যবহার করেছি। দিয়ে দেবো 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। সব কিছু আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। এখন আবার আমি ওই ঢাকাটা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা তুলবো। এবারে দিয়ে দেবো ওপর থেকে আমি 1 চামচ গরম মশলা দিয়ে আমার তৈরি চিকেন মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। গরম মশলা আর হলুদের গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমার ঢাকা ছাড়া রান্না করে নিতে হবে 10 মিনিটের মতন।
আর খুব বেশিরভাগ নাড়াচাড়া করে নিতে হবে 10 মিনিট ধরে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে না মশলাটা পুড়ে না যায়, তার জন্য মাঝে মধ্যে নাড়াতে হবে। এখন আমি এভাবে 10 মিনিট নাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিই। দেখুন 10 মিনিট পরে মাংসের উপরে তেল ভেসে উঠেছে আর মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে 4টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা নিজেদের টেস্ট মতন ব্যবহার করবে। আর তাছাড়া আমি এখানে গোটা গোটা লঙ্কা ব্যবহার করেছি, এতে ঝাল হওয়ার কোনো চান্স থাকবে না। আর দিয়ে দেবো উপর থেকে 1 চিমটি কেওড়া জল। আর চিকেন রেজালা করতে গেলে অবশ্যই কেওড়া জল দিতে হবে, আর সব টেস্ট কিন্তু এই কেওড়া জল থেকেই আসে। কেওড়া জলটা দিয়ে একটু নাড়িয়ে চিনি নেবো। এখন আমার চিকেন রেজালাটা তৈরি। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা তুলবো। এখন আমার চিকেন রেজালাটা তৈরি। এখন আমি লাগিয়ে দেবো। ঢাকা দেওয়ার একটাই কারণ, কেওড়া জলের সেন্টটা আসে। বন্ধুরা, চিকেন রেজালাটা আমার হয়ে গেছে। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। আর চাইনিজের দিক থেকে মিক্স ফ্রাইড রাইস বা বিরিয়ানি সবার সাথেই খেতে পারবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। আর খাবারটা কেমন লাগলো একবার হলেও কমেন্ট করে জানাবেন। আজকে নতুন ভিডিও আমি শেষ করছি এখানে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় মাতা। তাই আমরা নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন।